হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ঠিক মা ঠাকুমারা ঠিক যেমন রান্না করতো সেই রকমই। তো আগে ইলিশ মাছটা নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাকে বললাম তুমি ছেড়ে দাও কড়াইয়ে, কারণ আমি ক্লিপটা নিতে পারবো না না হলে। তো এটাকে বেশিক্ষণ ভাজতে হবে না, ইচ সাইড 15 সেকেন্ড করে ভাজতে হবে। ঠিক এইভাবে, বেশি ভাজলে কিন্তু মাছটা কড়া হয়ে গেলে ভালো লাগবে না টেস্টটা। তো এইভাবে নিয়ে আমি তুলে নিচ্ছি মাছটাকে। এবার ওই যেখানে তেলটা ছিল সেই তেলে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আর আমি বেগুন নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, ওটাকেও তারপর দিয়ে দিয়েছি। বেগুনটা একটু বড় করে কাটলে ভালো হয়, কারণ সেদ্ধ হওয়ার পর তো বেগুনটা গলে যাবে, তার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর খুবই সামান্য লঙ্কার গুঁড়ো। আমার যেহেতু একটু বেশি ঝাল পছন্দ, তাই তোমরা না দিলেও দিতে পারো, অসুবিধা নেই। তো এটা খুব সহজ একটা রান্না, 10 মিনিটের মধ্যে হয়ে যায়। বেগুনগুলো 1 মিনিট মতন হালকা ভাজার পর এবার এটার মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। যার যেমন প্রয়োজন সে সেরকম জল অ্যাড করে দেবে। তার মধ্যে দরকার ততটা নুন দিয়ে এবার এটাকে 3 থেকে 4 মিনিট মতন ফুটতে দিতে হবে। তো যখন ফুটতে ফুটতে এই পজিশানে চলে আসবে, তারপর আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর খুব বেশি হলে কিন্তু 30 to 40 সেকেন্ড এটাকে ফোটাবে, বেশি ফোটাবে না। তারপর ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবে বন্ধ করে। তো এই ছিল আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।